আসসালামু আলাইকুম। কংগ্রাচুলেশন মুশফিকুর রহিম। আজ থেকে ঠিক ২০ বছর আগে ২০০৫ সালের মে মাসে বিখ্যাত লর্ডসে এই মুশফিকুর রহিমের যাত্রা শুরু হয় ইংল্যান্ডের বিরুদ্ধে। সেইখানে ২২ রান করে তার ২ ইনিংস থেমে গেলেও আজকে ২০ বছর পর নিজের ঘরের মাঠে হোম অফ ক্রিকেটে তার ১০০তম টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে। আমি সৌভাগ্য এই জন্যই বললাম যে বাংলাদেশ যেই জায়গা থেকে টেস্ট খেলছে বা বাংলাদেশের পারিয়ার যে কয়েকটা টেস্ট ম্যাচ পাই সেই জায়গা থেকে ১০০তম টেস্ট খেলাটা আমার কাছে সৌভাগ্যের স্বরূপই মনে হয়। কারণ তার আশেপাশে যে প্লেয়ারগুলো আছেন তারা ৯০-এর ঘরেও পৌঁছাতে পারেননি। তো সেই জায়গা থেকে নিজের ফিটনেস ধরে রাখা, কোয়ালিটিকে মেনটেন করা, এটা অনেক বড় চ্যালেঞ্জ। তো ফার্স্ট অফ অল তার হার্ডওয়ার্কিংয়ের জন্য তাকে অবশ্যই অনেক অনেক অভিনন্দন। এবং বাংলাদেশি হিসাবে প্রথম ব্যাটসম্যান হিসাবে এই টেস্টে ১০০টা ম্যাচ খেলার গৌরব অর্জন করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। তার এই লম্বা ক্যারিয়ারে বেশ কিছু অ্যাচিভমেন্টের জায়গাও রয়েছে, যেমন অ্যাজ এ উইকেট কিপার, ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন হিসাবে মহেন্দ্র সিং ধোনির পরে মুশফিকুর রহিমের অবস্থান, যিনি ২৮টা ম্যাচে টেস্টে ক্যাপ্টেনশিপ করেছেন এবং উনি টেস্টের দলে খেলেওছেন। এরপরে যেটা আছে, বাংলাদেশের একমাত্র প্লেয়ার যার ৩টা ডাবল সেঞ্চুরি আছে। ১২টা তার সেঞ্চুরির মধ্যে ৩টাই ডাবল সেঞ্চুরি এবং এছাড়াও ২৭টা 50 আছে। আসলে তার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান দিয়ে তার যে বলা যায় সক্ষমতা বা তার যে আসলে অ্যাপিয়ারেন্স বাংলাদেশের হয়ে বাংলাদেশ দলকে সাপোর্ট করার ক্ষেত্রে বা তার রোল প্লে করার ক্ষেত্রে, এটা আসলে বর্ণনা করার মতো না। কারণ তার ডিসিপ্লিন এবং তার যেই বলা যায় যে ডেডিকেশন টু টিম, এটা সবসময় প্রশংসনীয় এবং সবাই তার সুনাম করে এবং আমরাও মাঠে তার প্রতিফলন দেখতে পাই। তো আসলে আজকে স্ট্যাটিস্টিক্স বা অন্য কিছু দিয়ে মুশফিকুর রহিমকে আমরা মাপতে চাই না। তাকে অভিনন্দন যে 100 যে টেস্ট ম্যাচের ক্লাব আছে ওয়ার্ল্ডে, সেখানে 84তম মেম্বার হিসাবে জয়েন করার জন্য। আমরা আশা করব মুশফিকুর রহিম তার ১০০তম ম্যাচকে আরও স্মরণীয় করে রাখবে এবং এখানেই থেমে যাবে না, বাংলাদেশ দলকে আরও সার্ভ করবে। থ্যাংক ইউ।